আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ওয়েদারও মেঘলা হয়ে আছে। তো ইদানিং প্রত্যেক দিনই বৃষ্টি হয়, হয়তো সকালে নয়তো বিকালে এরকমই। আর এই দিনগুলোই হয়তো বা এরকম, মানে এই যে এখন যে একটা ঋতু চলছে, তো এরকম বৃষ্টি হতে থাকে। তো এদিকে মা ডেওয়া ফল পাড়ছিল। তো একটা দুইটা করে পাখি, সেটাই মা এভাবে জানালার পাশ থেকে পেরে নেই। তো আমি এখান থেকে দেখছিলাম। তো আকাশের অবস্থাও তো ভালো নয়। তো এরই মাঝে কিন্তু টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আকাশটা এত অন্ধকার হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে যেহেতু টিপ টিপ বৃষ্টিও পড়ছিল, আর ইদানিং ছেলেরও শরীরটা অসুস্থ। তো আজ ছেলেকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা। তো বৃষ্টির অবস্থা দেখে আসলে বুঝতে পারছি না যেতে পারবো কি না। তো মা দুপুর রান্নায় পোলাও রান্না করে নিয়েছে। তো সাথে মুরগিও রান্না করবে। তো এগুলি আর কি রান্না বান্না চলছিল। তো এরই মাঝে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। তো এত বৃষ্টি পড়ছিল, একটানা বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি আর থামার অবস্থায় নেই। তো সেই জন্য আর বুঝতে পারছি না, আর ছেলেকে নিয়েও যে বসে থাকবো এরকম অবস্থা নেই। তো ওর শরীরটা এতটাই খারাপ, জ্বর ঠান্ডা কাশি বমি, মানে সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা। তো যত বৃষ্টি হোক, এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে যেতে হবে হসপিটালে। তো আমি সেটাই টেনশন করছিলাম। তো এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে মেয়ে তো ডান্স করছিল বৃষ্টি দেখে। আর এদিকে মা মুরগি রান্না করবে, তাই সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছিল মুরগি রান্না করতে যা যা প্রয়োজন। তো সব কিছু দিয়ে মাখিয়ে মা মুরগিটা রান্না করবে। তো কিচেনে এসে কিছুক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম, আর সেটাই বলছিলাম যে ছেলেকে নিয়ে কিভাবে যাব হসপিটালে ডাক্তার দেখাতে। তো এদিকে মা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিল রান্নার জন্য আর কি, মুরগি যেহেতু রান্না করবে। তো সেটা ভেবে খারাপ লাগছিল যে ছেলেকে নিয়ে কীভাবে বের হব যাব। তো মাও সেটাই ভাবছিল। তো আপনাদের ভাইয়ারও আসার কথা, তো বৃষ্টি দেখে আসলে বের হতে পারছে না। তো এইখানে এসেই দুপুরে খাবার খাওয়ার কথা ছিল। তো এত বৃষ্টি পড়ছিল যে কিভাবে বের হবে সেই উপায়ই নেই। তো পরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো এরপর ছেলেকে শরীরটা মুছে দিয়েছি, যেহেতু জ্বর, আর কিছুক্ষণ পর পরই ও শরীরটা মুছে দিতে হয়। তো এত জ্বর ছিল, জ্বরের অবস্থা ওর খুবই খারাপ। তো পরে আপনাদের ভাইয়া অবশেষে বৃষ্টি একদম বিকেল দিকে শেষ হয়। তো আসার পরই আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আবারও বৃষ্টি হতে পারে। তো আকাশের অবস্থা তো আর বলা যায় না, এই রোদ এই বৃষ্টি। তো সাথে মেয়েকেও নিয়ে যাচ্ছিলাম, মেয়েরও শরীরটা অসুস্থ। তো ওদের দুজনকেই নিয়ে ডাক্তার দেখাবো, তো সেই জন্যই যাচ্ছিলাম। তো এখানে ওদের প্রেসক্রিপশনগুলো নিয়ে নিয়েছি। আর বৃষ্টি হওয়াতে দেখেন এই যে জমিগুলোর অবস্থা, একদম পানি কেমন যেন হয়ে আছে। আর বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটের অবস্থাও তেমন ভালো নয়। তো যাই হোক, যাচ্ছিলাম আল্লাহ তাআলার নাম নিয়ে, বাচ্চা দুইটাকে নিয়ে বের হয়েছি। আর ইদানিং রাস্তাঘাটে বের হলেও খুবই টেনশন হয়, এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। বাড়ি থেকে বের হলে ফিরে আসতে পারবো কিনা সেটারও কিন্তু নিশ্চয়তা নেই। তো হায়াত মায়াত সব কিছুই আল্লাহ তাআলার হাতে। তারপরও নিজেদের থেকে একটু সাবধানেও তো থাকতে হয়। আর বাচ্চাদেরকে নিয়ে বের হলে আমার সবসময় এই টেনশনটা বেশি হয়। তো আমরা মা বাবারা যখন বের হই তখন এতটা খারাপ লাগে না, যখন বাচ্চাদের নিয়ে বের হয় তখন আরও বেশি খারাপ লাগে। তো এই যে মেইন রোডে আমরা চলে এসেছি। তো আমরা বের হয়ে সাথে সাথে গাড়িও তেমন পাচ্ছিলাম না। আর রিজার্ভ যে কোনো গাড়ি এরকমও যেগুলো পরিচিত, ওনাদেরও কিছু সমস্যা, যার জন্য ওনারাও যেতে চাচ্ছিলেন না। তো পরে অনেক কষ্টে গাড়ি পেয়েছিলাম। তো সেই গাড়ি দিয়ে আমরা পরে হসপিটাল পর্যন্ত আসি। তো এখানে ছেলেকে নিয়ে ওয়েট করছিলাম, যেহেতু সিরিয়াল আগে থেকেই কেটে রেখেছিলাম। তো তারপরেও আজকে হসপিটালে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো এদিকে আপনাদের ভাইয়ার এক রিলেটিভের সাথে দেখা হয়েছিল। তো ওনাদের রিলেটিভের সাথে বসে কথা বলছিল। তো আমি ছেলেকে নিয়ে এক পাশে বসেছিলাম। আর আজকে হসপিটালে রোগীর সংখ্যাটা এতটাই বেশি ছিল, সিরিয়াল দেওয়ার পরে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তো অন্যান্য দিন এত থাকে না, তো আজকে তুলনামূলক একটু বেশি।
তো সেজন্যই যাই হোক, তো একের পর এক লোকজন আসছিল। তো অনেকে আগে থেকে সিরিয়াল দিয়ে রেখেছিল। তো যারা দিয়ে রেখেছে তারা তো আগে আসতেই পেরেছে। তো আমি হচ্ছে এদিকে ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট দেই। তো সেইগুলো হচ্ছে মানে রিপোর্টগুলোর জন্য, পরীক্ষাগুলো দিয়ে রিপোর্টগুলোর জন্য এখানে কাউন্টারের সামনে হচ্ছে আমি ওয়েট করছিলাম। তো রিপোর্ট তো আর সাথে সাথে আসে না, সেটার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো এখানে ছেলেকে মেয়েকে নিয়ে বসেছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাইরে গিয়েছিল। তো এখানে অনেকেরই মানে একজন এক এক সমস্যা নিয়ে এসেছি আমরা। সবাই সবার মতো করে আর কি অপেক্ষা করছিলাম। তো জানি না কার রিপোর্ট কখন আসে। তো রিপোর্ট দেখবেন হাতে আসার অপেক্ষা করতে করতে একদমই বিরক্ত হয়ে যেতে হয়। তো সেটা আসতে আসতে অনেকটাই সময় লেগে যায়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এদিকে মেয়ে বলছিল তাকে চিপস এনে দেওয়ার জন্য। তো ওর বাবা গিয়ে হচ্ছে ওকে ললিপপ আর চিপস এনে দেয়। তো দুইটার কথাই বলেছিল। তো পরে হচ্ছে ওকে ওর বাবার সাথে নিয়ে গিয়ে ওগুলো নিয়ে এসেছে। আর বাচ্চা মানুষ কতক্ষণই বা ওয়েট করে থাকতে পারে। তো ওদের জন্য আসলেও বেশি সমস্যা হচ্ছিল। আমরা তো বসে থাকতে তেমন সমস্যা ছিল না। তো বাচ্চাদের নিয়ে হচ্ছে আর কি সমস্যাটা। তো আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে আমার পছন্দের ঝালমুড়ি নিয়ে এসেছে। তো উনি জানে যেহেতু আমি ঝালমুড়ি খেতে পছন্দ করি, আর হসপিটালে বসে থাকতে থাকতে আসলেই ভালো লাগছিল না। তো এখানে আমরা দুইজনে বসে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম, আর মেয়ে হচ্ছে তার পছন্দের ললিপপ খাচ্ছিল। তো এভাবেই আর কি। আর এদিকে যেহেতু রিপোর্টও পরে হাতে পেয়ে গিয়েছিলাম, তো সেটা হচ্ছে এখন নিয়ে আবার যাচ্ছি ডাক্তারের কাছে। তো ডাক্তারের চেম্বারে চলে এসেছি। তো এখন রিপোর্ট দেখানোর পালা। রিপোর্ট দেখে ডাক্তার কি বলে সেটাই হচ্ছে মানে সেই টেনশনেই ছিলাম। এমনিতেও যে কিছুই টেস্ট দেই না কেন, যতক্ষণ ডাক্তারকে দেখানো না হয় ততক্ষণ পর্যন্ত টেনশনেই থাকি। তো এখান থেকে হচ্ছে তো সিরিয়ালেও বসেছিলাম। তো পরে ডাক্তার দেখাই, উনি খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলেন। তো পরে হচ্ছে আমরা মেডিসিন নিয়ে আর কি হসপিটাল থেকে বের হয়ে পড়ি। তো রাতও প্রায় হয়ে গিয়েছে অনেকটা। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর হসপিটালের সামনে এত জ্যাম থাকে, তো আপনারা অবস্থা দেখে বুঝতেই পারছেন। রাত যেহেতু ছিল বৃষ্টি, তাই জ্যামটা যেন আরেকটু বেশি ছিল। তো এই ডাক্তার হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার বসেন। তো সেজন্য হচ্ছে হসপিটালের সামনে জ্যামটাও বেশি। তো সবাই তো চেষ্টা করে ভালো ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার তো অনেকেই আছেন, কিন্তু ভালো ডাক্তার তো সবাই চেষ্টা করি দেখানোর জন্য, আর সবাই তো আর মানে সেরকম না। যাই হোক, তো আমি আমার ছেলে মেয়েকে সবসময় হচ্ছে এই ডাক্তার নয়তো আমি নারায়ণ স্যার, এই দুইজনকেই দেখাই। তো এদিকে হচ্ছে যাবার পথে দেখছিলাম যে রাস্তার পাশে দুই পাশেই ছিল কতগুলো ফুলের দোকান। তো ফুলের দোকান তো দেখতে আমার খুবই ভালো লাগে, তাই আমি চাচ্ছিলাম একটু ক্যামেরা বন্দি করার জন্য, কিন্তু সেরকমভাবে আর বন্দি করতে পারছিলাম না। এখানে এত গাড়ি চলছিল, যার জন্য আমার ক্যামেরাতে আর ফুলের দোকানগুলো সেভাবে ফুটে ওঠেনি। তো এই পাশটাতেও ছিল। তো ফুল যত দেখি ততই ভালো লাগে। যারা ফুল পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। তো এদিকে ছেলেকে নিয়ে হচ্ছে ওকে অনেক ভালোভাবে ডেকে রেখেছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে আর ওয়েদারও ঠান্ডা। তো ঠান্ডা হাওয়া পেলে ওর সমস্যা আরও বেড়ে যায়। তো বাচ্চা দুইটাও বসে থাকতে থাকতে খুবই টায়ার্ড হয়ে পড়েছে। তো ছেলে এখনও সজাগই ছিল। তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। ও এতটাই টায়ার্ড ছিল, আমাকে বলছিল যে আমি বাসায় চলে যাব। তো বারবারই বলছিল। আসলে বাচ্চারা কতক্ষণ বসে থাকতে পারে, বসে থাকতে থাকতে আমারই কোমরের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরও কিছুই করার নেই, মা যেহেতু হয়েছি সন্তানদের জন্য কষ্ট আমার করতেই হবে। যত কষ্টই হোক না কেন, মানে পিঠ বেয়ে যদি রক্ত পড়ে তারপরে তাদের জন্য আমি কষ্ট করতে রাজি। সন্তানদের সুখের জন্য আমরা মায়েরা সব কিছুই করতে রাজি। তো এখন তো যাচ্ছি সুস্থভাবে যেন বাসায় গিয়ে পৌঁছাই। তো পৌঁছে হচ্ছে ওদেরকেও একটু মানে আরাম ফিল করাতে পারবো, যেহেতু গাড়ির মধ্যে ভালোভাবে শুতে বসতে কোনো কিছুই করতে পারছিল না। এদিকে মেয়ে তার বাবার পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওর এরকম অবস্থা দেখেও আমার খুবই খারাপ লাগছিল। তার তো এখন গাটা ব্যথা করবে। তো এরকম দেখে আসলেই মায়ের মন, বুঝতেই তো পারছেন, দেখতেও ভালো লাগে না। তো আমরা দুইজনই খুবই টায়ার্ড ছিলাম। এই তো আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এতটাই অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো অবশেষে বাড়িতে এসে পৌঁছাই।
তো এসে হচ্ছে ফ্রেশ হয়ে এদিকে তাদের নানু আন্টিরা মিলে ওদের যত্ন নিচ্ছিল। তো ওদেরকে খাওয়ানো ব্যস্ত, আর এদিকে আমাদেরকে আম কেটে দেওয়া হয়েছে। তো সেটাই বসে খাচ্ছিলাম, সাথে লেবুর শরবত, লিচু ছিল। তো সেটা স্কিপ হয়ে গিয়েছে হসপিটাল থেকে এসে। এতটাই বিরক্ত লাগছিল, কোনো কিছু যে ক্যামেরা বন্দি করব সেটা আর ইচ্ছে করছিল না। তো রাতের খাবারে মা হচ্ছে বোনা খিচুড়ি, মুরগি, ডিম রান্না করেছে। আপনাদের ভাইয়া হচ্ছে মায়ের হাতের বোনা খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করে। আর তো সাথে ছিল সালাদ। তো আজ খিচুড়ি খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।